অ্যানিমের শুরুতে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি অ্যানিমেটা আপনার কাছে প্রথমবার গিয়ে পৌঁছায় তাহলে মেক শিওর আপনি এই অ্যানিমেটার প্রথম এপিসোড থেকে দেখে আসুন। চিন্তার কোনো বিষয় নেই, আমি সবকটা এপিসোডের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। আই প্যারি এভরিথিং এর 7 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম লর্ড রেন আকাশের মধ্যে কিছু একটা নোটিস করেছিল। তারপরে যখন লর্ড রেন আনকভার ম্যাজিক কাস্ট করেছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম সেই ব্যারিয়ারটা ভেঙে গিয়েছিল। তারপরে সেই ব্যারিয়ার থেকে বেরিয়ে এসেছিল একটা বিশাল ড্রাগন, যার নাম হচ্ছে ড্রাগন অফ ক্যালিমিটি। আর এইদিকে ঘোড়া গাড়ির মধ্যে নর বলে উঠলো, আমার মনে হয় আকাশের মধ্যে কিছু একটা আছে। এই কথা শুনে লিন যখন বাইরে দেখলো তখন সে বলে উঠলো, কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন নর বলে উঠলো, আকাশের মধ্যে ভালোভাবে দেখো। এই কথা শুনে যখন লিন আরেকবার দেখে তখন সে অনেক ঘাবড়ে যায়, আরে এটা তো ড্রাগন অফ ক্যালিমিটি। আর এই ড্রাগনটাকে দেখার পর থেকে ক্যাপিটালের সমস্ত লোকজন আর এমনকি লর্ড রেনও অনেক বেশি ঘাবড়ে গেছিল। আর এখন লর্ড রেনের সঙ্গে থাকা সে সোলজারটি বলে উঠলো, পুরানো রেকর্ডের হিসাবে এই ড্রাগনটা গত 150 বছর ধরে শুয়েছিল, কিন্তু এর তো এখন জাগার কথা নয়। এসব শুনে লর্ড রেন বলে উঠলো, আমি কখনো ভাবতে পারিনি যে ওরা আমাদের সঙ্গে যুদ্ধে একটা ড্রাগনকে পাঠিয়ে দেবে। এইসব দেখে লর্ড রেন সোলজারটিকে অর্ডার দেয় যে তুমি তাড়াতাড়ি ভিলেজের সমস্ত নাগরিককে একটি সুরক্ষিত জায়গার মধ্যে নিয়ে যাও। আর এইদিকে আচার মাস্টার দূর থেকে ড্রাগনটিকে দেখে বলে উঠলো, এই সময় ক্যাপিটালের সমস্ত মাস্টাররা চারিদিকে ছড়িয়ে আছে, যার কারণে আমি আশাও করতে পারছি না। আর এইদিকে ভিলেজের মধ্যে আমরা দেখি কয়েকটি মাস্টার লড়াইয়ের মধ্যে আটকে আছে। আর এইদিকে কাসলের মধ্যে গিলবার্ট কিং ক্লেজকে বলে উঠলো, মহারাজ এখন আপনাকেও এইখান থেকে যাওয়া উচিত, কেননা আমরা সবাই মিলেও ড্রাগন অফ ক্যালিমিটিকে হারাতে পারবো না। এই কথা শুনে কিং ক্লেজ বলে উঠলো, গিলবার্ট তোমার কাজ হলো ক্যাপিটালের সমস্ত সাধারণ মানুষদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া, যেটা তুমি করেছো। আর এখন আমাকে আমার নিজের কাজটা করতে হবে। আর এইদিকে ক্যাপিটালের বাইরে ড্রাগন অফ ক্যালিমিটিকে কাসলের দিকে যেতে দেখে ইনিস এবং লিন হার মেনে নিয়েছে। তারপরে লিনবাগ বলে উঠলো, আমি জানি এই সময় আমার বাবা এই ড্রাগনটার সঙ্গে লড়াই করবে, আর আমি এও জানি যে বাবা এই ড্রাগনটিকে কখনোই হারাতে পারবে না। এই কারণে লিন অনেক উদাস হয়ে ভাবছে, বাবা দয়া করে তুমি ক্যাপিটালের বাইরে চলে যাও। তখনই সেখানে নর বলে উঠলো, যে একটা ড্রাগন এত বড় হতে পারে এটা তো আমি কখনোই জানতাম না। যাই হোক, আমি আমার জীবনে প্রথমবার কোন একটা ড্রাগনকে দেখলাম। এই কথা শুনে লিন ভাবছে যে উনি নাকি আজ পর্যন্ত একটা ড্রাগন দেখেনি, কিন্তু কিছুক্ষণ আগেই তো উনি ব্ল্যাক ডেথ ড্রাগনকে হারিয়ে এলো। তখনই নর বলে উঠলো, এই সময় কি কিং ক্লেজ এবং লর্ড রেন ক্যাপিটালের মধ্যেই আছে? লিন বলে উঠলো, হ্যাঁ ওরা ক্যাপিটালের মধ্যেই আছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এবং জল ভরা চোখ নিয়ে লিন বলে উঠলো, যদি আমরা আগে সেখানে পৌঁছাতে পারতাম। তখনই নর বলে উঠলো, আচ্ছা লিন, তোমার কি মনে আছে গোবলিনের সঙ্গে লড়াই করার সময় তুমি আমার পিঠের মধ্যে উইন্ড ব্লাস্ট দিয়ে অ্যাটাক করেছিলে, যার কারণে আমার স্পিড অনেক বেড়ে গিয়েছিল। তুমি কি আরেকবার আমার পিঠের মধ্যে উইন্ড ব্লাস্ট দিয়ে অ্যাটাক করবে? আমার এটা বিশ্বাস হচ্ছে যে তুমি এমনটা করতে পারলে আমি সেই ড্রাগনটার কাছে দ্রুত পৌঁছে যাব। লিন তখন বলে উঠলো, সেন্সে আপনি কি উইন্ড ব্লাস্টের কথা বলছেন? কিন্তু এমনটা করলে আপনাকে অনেক আঘাত লেগে যেতে পারে। নর তখন বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, আমার কাছে এই তরোয়ালটা আছে। এই শহরটা এবং তোমার বাবা আমার জন্য অনেক কিছুই করেছেন, তাই এখন সময় এসেছে যে আমি ক্যাপিটালের লোকেদের জন্য কিছু একটা করি। নরের এই কথা শুনে লিনো অনেক মোটিভেট হয়ে যায় এবং বলে উঠলো, সেন্সে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর এইদিকে কিং ক্লেজ এখন ডেরিদাসের কথা ভাবছে, যে ডেরিদাস একবার কিং কে ধমকে দিয়েছিল। ডেরিদাস বলেছিল যে আমি তোমার এই ছোট্ট ক্যাপিটালকে যখন তখন ধুলোয় মিশিয়ে দিতে পারি। আর এটার জবাবে কিং ক্লেজ বলেছিল, তুমি আমাদেরকে যতটাই ধমকি দাও না কেন, আমরা ডানজান অফ লস্ট কে তোমার হাতে কখনোই তুলে দেব না। এই কথা শোনার পরে ডেরিদাসের কিং বলেছিল যে তুমি আমার সঙ্গে শত্রুতা নিচ্ছ, তুমি আমাকে ডানজান অফ লস্ট এর কন্ট্রোল দিয়ে দিলে আমি তোমাকে এমন কিছু উপহার দেব যার জোরে তুমি পুরো বিশ্বের শাসক হতে পারবে। তখন কিং ক্লেজ বলেছিল, আমার এইসব কিচ্ছু চাই না, আর আমি কখনোই ডানজানের কন্ট্রোল তোমার হাতে তুলে দেব না। এই কথা শোনার পরে ডেরিদাসের কিং মনে মনে রেগে কিং ক্লেজকে বলেছিল যে এটার জন্যই তুমি এই ছোট্ট একটা ক্যাপিটালের রাজা থেকে বেশি কিছু হতে পারবে না, আর তোমার মাথার মধ্যে এই ক্রাউনটাকে পরার মতো যোগ্যতাও তোমার মধ্যে নেই। আর এখন বর্তমানে এই ড্রাগনটাকে দেখে কিং ক্লেজ বলে উঠলো, আমি এটা কখনোই ভাবতে পারিনি যে তুমি ডানজানের খাজানার জন্য এতটাই নিচে নেমে যাবে। তখনই কিং ক্লেজের মাথায় লেডি লিনবার্গকে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এটার পরে কিং ক্লেজ ভাবছে যে এমন একটা সিচুয়েশনে আমি আমার মেয়ের কথা ভাবছি, তাই আমারও এটা মনে হচ্ছে যে এই ক্রাউনটাকে পরার মতো সত্যি আমার মধ্যে কোনো যোগ্যতা নেই। আর আমি আমার রাজ্যের সমস্ত নাগরিকদের কাছে ক্ষমা চাইছি, কেননা এরা সবসময় আমার সঙ্গে ছিল। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত তো করতে পারবো না, কিন্তু এই ড্রাগনটার একটা চোখ তো কানা অবশ্যই করতে পারবো। আর এইদিকে নিস্তার ম্যাজিকের
সাহায্যে পাইপের মতো দেখতে একটি ব্যারিয়ার বানিয়ে দেয়। তারপরে নর গিয়ে সেই ব্যারিয়ারের সামনে দাঁড়িয়ে যায়। তখনই ইনিস এই পাইপের অপর প্রান্তে অনেকগুলো স্পেল কাস্ট করতে লাগে। এটা দেখার পর নর ইনিসকে বলে উঠলো, এটা তো আগের বারের থেকে অনেক আলাদা মনে হচ্ছে। যার উত্তরে লিন বলে উঠলো, এই উইন্ড ব্লাস্টটা আগের বারের থেকে অনেক পাওয়ারফুল হতে চলেছে, কেননা আমি আমার সমস্ত স্পেল এইখানে কাস্ট করেছি। আর সেন্সে পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। নর তখন বলে উঠলো, 1 মিনিট দাঁড়াও। কিন্তু ততক্ষণের মধ্যেই লিন তার উইন্ড ব্লাস্ট কাস্ট করে দিয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেকেন্ডের মধ্যে নর সেইখান থেকে উধাও হয়ে যায়। আর এইদিকে কিং ক্লেস ড্রাগন অফ ক্যালিমিটির সামনেই দাঁড়িয়েছিল। তখনই ড্রাগনটা তার মুখ খোলে এবং সব থেকে পাওয়ারফুল হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। দূর থেকে লর্ড রেন এইসব দেখে বলে উঠলো, আরে এটা তো সেই অ্যাটাকটা। এই অ্যাটাকের সাহায্যে ড্রাগনটা একবার পুরো একটা কন্টিনেন্টকে ধ্বংস করে দিয়েছিল। লর্ড রেনের মতো বাকিরা এটাকেও বাইরে থেকে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এইদিকে কিং ক্লেস বলে উঠলো, ও তাহলে তুমি আমাকে তোমার চোখ কানা করতে দেবে না, কিন্তু যেভাবে হোক আমি আমার দায়িত্বটা তো পালন করবোই। তখনই কিং ক্লেস তার সিক্রেট ওয়েপনটাকে বের করে এবং সেটা এত বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিল যেটা দূর থেকে দেখে একটি মাস্টার বলে উঠলো, কিং ক্লেস এখন তার সমস্ত মানা শক্তিগুলোকে একত্রিত করে তার শেষ হামলা করতে যাচ্ছে। আর বাকি মাস্টাররাও এটা দেখে অনেক বেশি উদাস হয়ে গিয়েছিল। আর এইদিকে ড্রাগন এবং কিং ক্লেস যখন তাদের হামলাগুলো করতে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই নর উড়ে সেইখানে এসে ড্রাগনের মাথায় হিট করে এবং তার হামলাটাকে প্যারি করে দেয়। এটা দেখার পর সেখানে সবাই অবাক হয়ে গিয়েছিল। আর তখনই ড্রাগনটা নিচে জমির মধ্যে পড়ে যায়। তারপরে যখন ড্রাগনটা চোখ খোলে তখন সে ভাবছে, হঠাৎ করে আমার সাথে এটা কি হলো। তারপরে নরকে তার সামনে দেখে ড্রাগনটা বলে উঠলো, তোমার এতই সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এই পৃথিবীর একটা নিয়ম আছে, দুর্বলরা সবসময় শক্তিশালীদের হাতেই মারা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ড্রাগনটা তার লেজ দিয়ে নরের উপরে হামলা করে দেয়। তখনই নর ড্রাগনের এই অ্যাটাকটাকে প্যারি করে দেয়, যার কারণে ড্রাগনটা আবারও জমিতে পড়ে যায়। নর তখন ভাবছিল, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব। তারপরে আমরা দেখতে পাই লিনের উইন্ড ব্লাস্ট অ্যাটাকের পর নর ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল এবং একটা পাথরে পা লাগার কারণে নর গোল গোল ঘুরতে লেগেছিল। তখনই নর তার ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট স্কিলের সাহায্যে আবারও নিজেকে কন্ট্রোল করে। তারপরে অনেক স্পিডে দৌড়াতে লেগেছিল আর নিজের সামনে একটা উঁচু প্রাচীর দেখে নর জোরে লাফিয়ে গিয়েছিল। তখনই ড্রাগনটাকে সামনে দেখে নর ভাবছে যে কিছুক্ষণ আগে এই ড্রাগনটা আমার থেকে অনেক দূরে ছিল, আমার মনে হচ্ছে এক্ষুনি এই ড্রাগনটার সঙ্গে আমার ধাক্কা লেগে যাবে। এই কারণে নর ড্রাগনের হামলাটাকে প্যারি করে দিয়েছিল। আর এখন বর্তমানে নর ভাবছে, ভাগ্যিস তখন আমার কিচ্ছু হয়নি। আর এও বলে যে আমি লিনকে বলবো যে সে যেন এর পর থেকে এমনটা না করে। তখনই ড্রাগনটা আবারও দাঁড়িয়ে যায়। তখন এই ড্রাগনটিকে দেখে নর ভাবছে, আমার এখন ভয় পেলে চলবে না, কেননা আমাকে এখন এই ড্রাগনটার সঙ্গে লড়াই করতে হবে। আর এইদিকে লিন, ইনিস এবং রোলো ক্যাপিটালের মধ্যে ঢুকে গিয়েছিল। তখন সেখানে ইনিস বলে উঠলো, নর এখন এই ড্রাগনটার সঙ্গে লড়াই করছে, তাই এই সুযোগে আমরা মহারাজকে কাসেল থেকে বাইরে নিয়ে আসবো। তখনই রোলো বলে উঠলো, ওপরে দেখো। আর আমরা দেখতে পাই ওপর থেকে অনেক বড় একটা পাথর তাদের দিকে এগিয়ে আসছিল। তারা এটাকে ডস্ত করে নিয়েছিল, কিন্তু তাদের ঘোড়াগুলো এতে দাবা পড়ে গিয়েছিল। তখনই তারা সামনে দেখতে পায় কয়েকটি গোবলিন এম্পায়ার তাদের দিকে এগিয়ে আসছে। আর এই গোবলিন এম্পায়ার গুলোকে দেখে লিন ভাবছে, এই গোবলিন এম্পায়ার গুলো সেই গোবলিনটার থেকে ছোট, যার সঙ্গে আমি আর নরসেন্সে লড়াই করেছিলাম। কিন্তু এরা ছোট হলেও দেখে মনে হচ্ছে এরা অনেক বেশি শক্তিশালী। লিন তখন চোখ বন্ধ করে নরের কথা ভাবছে যে নরসেন্সে এখানে থাকলে এখন উনি কি করতেন। তখনই লিন ইনিসকে বলে উঠলো, ইনিস ভয় পেয়ে কোনো লাভ নেই, এরা তো সামান্য কিছু গোবলিন। এই কথা শুনে ইনিস বলে উঠলো, হ্যাঁ ওই ড্রাগনটার তুলনায় এরা তো সামান্য কিছু গোবলিন। তখনই একটা গোবলিন দৌড়ে তাদের দিকে এগিয়ে আসছিল, যেটা দেখে লিন আইস ম্যাজিক দিয়ে তার উপরে হামলা করে, কিন্তু এই অ্যাটাকের কোনো প্রভাবই গোবলিনটার উপরে পড়েনি। তখনই রোলো গোবলিন গুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, দাঁড়িয়ে যাও। রোলোর এই কথা বলার সঙ্গে সঙ্গে গোবলিন গুলো দাঁড়িয়ে যায়। তখনই সুযোগ পেয়ে লিন তার আইস ম্যাজিকের সাহায্যে গোবলিন গুলোকে বরফে জমিয়ে দেয়। তখনই ইনিস তার শিল গুলোকে রূপান্তরিত করে ডিভাইন শর্টের শেপ দিয়ে গোবলিন গুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। লিন তখন ইনিসের এই অ্যাটাকটিকে দেখে ভাবছে যে এতে কোনো সন্দেহ নেই, ইনিসের ডিভাইন শিল্ডের মতো তার ডিভাইন শর্টও অনেক বেশি পাওয়ারফুল, আর এর সাথে ডেমন ফগও অনেক বেশি পাওয়ারফুল, কেননা রোলো নিমেষের মধ্যেই এই গোবলিন গুলোকে কন্ট্রোল করে নিয়েছিল। আর এইদিকে এখন নর ড্রাগনের সমস্ত হামলাকে প্যারি করে যাচ্ছিল। এইসবের মধ্যে ড্রাগনটা ভাবছে যে আমার নখ এবং আমার চামড়া অনেক বেশি মজবুত, কিন্তু এত কিছুর সত্ত্বেও আমাকে এত আঘাত কেন লাগছে। নর তখন তার তরোয়ালটাকে দেখে ভাবছে যে এটার উপরে এখনো পর্যন্ত অনেক পাওয়ারফুল অ্যাটাক হয়েছে, কিন্তু তবুও এই তরোয়ালটার এখনো কিচ্ছু হয়নি। তাই এই তরোয়ালটা যতক্ষণ আমার সঙ্গে আছে আমি এর হামলাগুলোকে অনেক সহজে প্যারি করতে পারবো। ড্রাগনটি তখন আকাশের দিকে উড়তে উড়তে ভাবছে এটা আমার ভুল ছিল, আর এর পর থেকে আমি একটাও ভুল করব না। আকাশের মধ্যে গিয়ে ড্রাগনটা তার শরীরের সমস্ত ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে তার সব থেকে শক্তিশালী হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। এটা দেখে লিন, ইনিস এমনকি কিং ক্লেজও অনেক বেশি ভয় পাচ্ছিল। আর তখনই ড্রাগনটা নরের ওপরে তার সব থেকে পাওয়ারফুল হামলা কাস্ট করে দেয়। কিন্তু ভাই আমাদের নরের প্যারিস স্কিল এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে যার
কারণে সে ড্রাগনের এই হামলাটাকে অনেক সহজে প্যারি করে দেয়। এই হামলাটাকে প্যারি করার জন্য হামলাটা আবারও আকাশের দিকে চলে যায়, যার কারণে আকাশের মধ্যে বড় একটা ধামাকা হয়ে যায়। আর ড্রাগনটা এটা দেখে অবাক হয়েছিল যে নর কিভাবে আমার সব থেকে পাওয়ারফুল হামলাটাকেও প্যারি করে দিয়েছে। তারপর ড্রাগনটা নরের উপরে আরো অনেক বেশি রেগে যায়, কিন্তু দূর থেকে রোলো তার শক্তির সাহায্যে ড্রাগনের মনের কথা সবই বুঝতে পারছিল। রোলোর কাছ থেকে আমরা জানতে পারি যে ড্রাগনটা এই সময় নরকে তার শত্রু ভাবছে, কিন্তু নর ড্রাগনটাকে তার শত্রু ভাবছে না। আর এইদিকে কিং ক্লেস বলে উঠলো ড্রাগনদের নিজের শক্তির ওপরে অনেক বেশি বিশ্বাস থাকে, আর ড্রাগন অফ ক্যালিমিটির তার শক্তির ওপরে সবার থেকে বেশি অহংকার দেখায়। আর এখন ড্রাগনটা নরকে দেখে ভাবছে যে এই ব্যক্তিটার নজরে আমি একটা ছোট এবং দুর্বল ক্রিয়েচার। এই কারণে ড্রাগনটা অনেক বেশি ফার্স্ট্রেট হয়ে নরের ওপরে হামলা করে দেয়, কিন্তু নর ড্রাগনের এই হামলাটাকেও প্যারি করে দেয়। তখনই আমরা দেখতে পাই নর এই হামলাটাকে প্যারি করার জন্য ড্রাগনটার একটি নখ ভেঙে যায়। তারপরে আমরা দেখতে পাই ড্রাগনটা নরের সামনে মাথা নত করে দেয়। তারপরে আমরা দেখতে পাই ড্রাগনের রাগ এখন শান্ত হয়ে গেছে, যেটা দেখে রোলো ড্রাগনের মন পড়ে আমাদেরকে বলে ড্রাগনটা এখন চাইছে যে নর যেন তাকে এখন তার গোলাম বানিয়ে নেয়। আর এখন ড্রাগনের ভাঙা নখটিকে দেখে নরের একটা পুরানো কথা মনে পড়ে যায়, যেখানে নর তার বাবাকে বলেছিল বাবা ড্রাগন স্লেয়াররা কি করে, যার উত্তরে নরের বাবা বলেছিল যে সমস্ত ড্রাগনরা খারাপ কাজ করে তাদেরকে ইভিল ড্রাগন বলা হয়। আর বইয়ের মধ্যে থাকা সেই ছবিটাকে দেখিয়ে নরের বাবা বলে উঠলো যে এই অ্যাডভেঞ্চারারটা তার তরোয়ালের সাহায্যে এই ইভিল ড্রাগনটার গলা কেটে দিয়েছিল, যার পর থেকে সবাই এই অ্যাডভেঞ্চারারকে ড্রাগন স্লেয়ারের পদবি দিয়েছিল। কিন্তু আরেকটা জিনিস তোমার জানা উচিত যে ড্রাগনের হাড় এবং নখ থেকে অনেক ঔষধি বানানো হয়, আর তাছাড়া এগুলোর সাহায্যে অনেক পাওয়ারফুল হাতিয়ারও বানানো হয়। আর আজ থেকে বহু বছর আগে একটা ড্রাগন এসে এই পুরো এলাকাটাকে ধ্বংস করে দিয়েছিল। আর তার সাথে নরের বাবা নরকে মজার ছলে বলেছিল আর তোমার মতো বাচ্চাকে দেখতে পেলে ড্রাগনটা নিমেষের মধ্যে গিলে খেয়ে নেবে। আর এখন বর্তমানে ড্রাগনটার সামনে বসে নর বলছে দেখো আমি এটা চাই না যে তোমাকে হারিয়ে আমি একজন হিরো হয়ে যাই। তো গাইস এর সাথে আই প্যারি এভরিথিং এর 8 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।